বেশি নম্বর পেয়েছে, আমার মেয়ে ওর থেকে কম নম্বর পেয়েও আমি ফার্স্ট হয়ে গেছি, ব্যাপারটা কিন্তু মোটেই সেরকম নয়। সামগ্রিকভাবে আমরা দেখেছি যে কেউ পড়াশোনায়, কেউ নেতৃত্বে, কেউ খেলাধুলায়, কেউ পরিষ্কার পরিচ্ছন্নতায়, কেউ বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা রক্ষায় কোনো না কোনোভাবে এগিয়ে আছে। সেই মূল্যায়নে আপনাদের মধ্যে থেকে 18 জনকে আমি বেছে নেব। আমরা যখন এই প্রত্যন্ত এলাকায় বিদ্যালয় চালাতে গেছি তখন দেখেছি বিভিন্ন সমস্যা আমাদের সামনে আসে। এই শিশুদেরকে আমরা সবসময় সঠিকভাবে বিদ্যালয়ে পাই না। ফলে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেছিলাম যে যদি মায়েদেরকে এগিয়ে আনা যায় তাহলে শিশুদেরকেও আমরা সঠিকভাবে বিদ্যালয়ে পাব। সেই উদ্দেশ্যকে সামনে রেখে প্রতি বছর প্রতি ক্লাস থেকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড মাকে বেছে নিই তার সারা বছরের সামগ্রিক কর্মকাণ্ডের উপরে ভিত্তি করে। সেখানে পঠন পাঠন, বিদ্যালয়ের সাথে শিশুর উপস্থিতি, তার পরিষ্কার পরিচ্ছন্নতা, তার বাড়িতে সামগ্রিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার এই সমস্ত প্রক্রিয়াটা সারা বছর ধরে চলে এবং শিক্ষক শিক্ষিকারা সেভাবেই একটা নাম্বারিং করতে থাকেন। এই গোটা প্রক্রিয়াটা শেষে বছরের শেষ দিনে যেদিন রেজাল্ট ঘোষিত হয় সেই দিন আমরা মায়েদেরকেও পুরস্কৃত করতে পারি। এবং আমি দেখেছি এই পুরস্কার যবে থেকে শুরু হয়েছে তবে থেকে উত্তরোত্তর এর শ্রীবৃদ্ধি কীভাবে ঘটেছে। শিশুদের বিদ্যালয়ে আসা, বিদ্যালয় এবং বাড়ির সাথে একটা সামগ্রিকভাবে যোগাযোগ স্থাপন হওয়া এবং তাদের বিদ্যালয় স্টুট হওয়া, পড়াশোনার মান উন্নয়ন করা, এটা ভীষণভাবে এগিয়েছে। আসলে এই বাচ্চাদের বাবারা বাইরে থাকেন, বাইরে কাজ করেন, সবাই পরিযায়ী শ্রমিক। এই মায়েরা যাতে এই সন্তানদেরকে আরও একটু এগিয়ে দিতে পারেন, সমাজের মূল স্রোতে এগিয়ে আনতে পারেন, সেখানেই আমাদের এই সেরা মা প্রকল্পের অবতারণা। আমরা সেজন্যই এই সেরা মা প্রকল্পকে সামনে আনতে চাইছি যে যদি এই মায়েদেরকে সামনে আনা যায়, উৎসাহিত করা যায়, তারা ঘুরপথে এই সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, তার পাঠদানে সহায়তা করতে, তাকে বিদ্যালয়ে পৌঁছে দিতে সহায়তা করবেন, সেই উদ্দেশ্যেই আমরা এই কাজটা করে থাকি। মায়েদেরকে এখানে স্যারেরা মানে আলাদাভাবেই সম্মান দিল। মায়েদেরকে বাড়িতে অতটা গুরুত্ব দেয় না, কিন্তু এখানে এসে আলাদাভাবেই স্যাররা সম্মানিত করলো। এখানে বাচ্চাদেরকে মানুষ করার পক্ষে মায়েদের অবদানটাই বেশি। প্রসেনজিৎ স্যার এখানে যে এটা করেছে, মায়েদের সম্মানটা যেভাবে বাড়িয়ে দিয়েছে, আমি চাই প্রত্যেকটা স্কুলেই, প্রাইমারি স্কুলেই, মানে প্রত্যেকটা জেলাতেই মায়েদের এইভাবে সম্মান দেওয়া হোক। আমার মতে এটাই বলে, কেননা প্রত্যেকটা মাই চাইবে যে যার যত সম্মান বাড়বে মাদের, ততই বাচ্চার প্রতি আগ্রহ বাড়বে যে না, আমিও আমার বাচ্চার প্রতি যত্ন নিই, পড়াশোনার দিকে খোঁজ রাখি, পড়াশোনা শেখাই, ভালোভাবে স্কুল পাঠাই পড়তে দিন। তো এভাবে মায়েদের আরও সম্মান যেন বাড়ে। আমি এই স্কুলেরই একজন সেরা মায়ের পুরস্কার পেয়েছি। আমার ছেলে 8-1-এ পড়ে। আর আমরা প্রত্যেক বছরই স্যার মানে পরীক্ষা নিয়ে প্রত্যেক বছরই 18টা মাকে সেরা মায়ের পুরস্কার দেওয়া হয়। এতে আমরা খুব আনন্দিত হই। যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্কুলে পাঠানো, স্কুলের দায়িত্ব পালন করা, কি অনেক রকমের আছে, পড়াশোনার বিষয় আছে, সাজগোজেরও বিষয় আছে, কোনো অনুষ্ঠানেরও বিষয় আছে। অনেক ক্ষেত্রে অনেক বাচ্চারা এগিয়ে আছে, তাদের জন্য মাদেরকে পরীক্ষা দিতে হয়। এই যে মারা দেখে দেখেও শিখেছে, তারা আরও চেষ্টা করছে যে আমাদের ছেলে মেয়েদেরকে এই করবো ওই করবো, তাতে আরও এগিয়ে যাবে। ওই হিসেবে স্যাররা বেছে নিয়েছেন যে কার বাচ্চা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই। হ্যাঁ, এবারে তার মধ্যে সব মারা পাস করেছে, তার জন্য স্যাররা বেছে নিয়েছে অতগুলো। পুরো ক্লাসের মধ্যে 3টে মাকে বেছে নেওয়া মানে তারা সব কিছু এগিয়ে আছে নিশ্চয়। কেমন উদ্যোগ বলতে এবার স্যাররাই ভালো বুঝেছেন, স্যাররাই বেছে নিয়েছেন, আমাদেরও আনন্দ হয়েছে, আমরা খুব খুশি হয়েছি।